ভারতের আহমেদাবাদে 242 আরোহী নিয়ে লন্ডনগামী এয়ার ইন্ডিয়ার একটি বিমান বিধ্বস্ত। আবাসিক এলাকায় বিধ্বস্ত হয়েছে বিমানটি। বিমানটিতে 2 জন পাইলট, 10 জন ক্রু ও যাত্রীদের মধ্যে 169 জন ভারতীয়, 53 জন ব্রিটিশ, 7 জন পর্তুগিজ ও 1 জন কানাডিয়ান নাগরিক ছিলেন। ভারতে যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়ে প্রাণহানিতে শোক জানিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বার্তা পাঠিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনুস। বাকিংহাম প্যালেসে ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনুস। প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনুসের সাথে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বৈঠক আগামীকাল। ড. মোহাম্মদ ইউনুস ও তারেক রহমানের বৈঠক আগামী নির্বাচন, সংস্কার ও গণতন্ত্রকে সামনের দিকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, আশা রুহুল কবির রিজভীর। ড. ইউনুস তারেক রহমান বৈঠক রাজনৈতিক দলগুলোর সাথে সরকারের দূরত্ব কমাতে সহায়ক হবে, আশা রাজনীতিকদের। তারেক রহমানের দেশে ফেরায় বাধা নেই, যে কোনো সময় তিনি ফিরতে পারেন, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। বাংলাদেশের সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর যুক্তরাজ্যে থাকা সম্পদ জব্দ করেছে দেশটির ন্যাশনাল ক্রাইম এজেন্সি এনসিএ। ঈদ উদযাপন শেষে জীবিকার তাগিদে রাজধানী ঢাকায় ফিরতে শুরু করেছে মানুষ। ঈদুল আজহায় এবছর সারা দেশে কোরবানি হয়েছে 91 লাখের বেশি, যা গত বছরের চেয়ে 13 লাখ কম, জানিয়েছে প্রাণী সম্পদ অধিদপ্তর। সিলেট ও কোম্পানীগঞ্জের একাধিক সীমান্ত দিয়ে অন্তত 53 জন আর সুনামগঞ্জ সীমান্ত দিয়ে কমপক্ষে 17 জনকে পুশ ইন করেছে বিএসএফ। তুচ্ছ ঘটনার জেরে নরসিংদীর বেলাবতে 2 দল গ্রামবাসীর সংঘর্ষে 1 জন নিহত। গাজায় 24 ঘণ্টায় হত্যার শিকার আরও অন্তত 120 জন ফিলিস্তিনি। জেরুজালেমে দূতাবাস খোলার ঘোষণায় অনড় আর্জেন্টিনার প্রেসিডেন্ট মাইলি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন চীনের সাথে সমঝোতা চূড়ান্ত। চীন থেকে আমদানি হবে চুম্বক আর রেয়ার আর্থ মেটাল। আগামী 1 বছরের জন্য ওয়ানডে দলের অধিনায়ক হলেন মেহেদী হাসান মিরাজ। শ্রীলঙ্কার বিপক্ষে 2 টেস্টের সিরিজ খেলতে রাতে ঢাকা ছাড়ছে বাংলাদেশ ক্রিকেট দলের একাংশ। এ পর্যন্ত 12টি দল 2026 বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে। একমাত্র দেশ হিসেবে সবগুলো বিশ্বকাপে খেলা নিশ্চিত ব্রাজিলের। ময়মনসিংহের গফরগাঁওয়ের একটি মাজারে অভিনেতা সমু চৌধুরীর অসুস্থ অবস্থায় পড়ে থাকার ছবি ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। আহমেদাবাদে বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় শোক জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়েছেন সানি দেওল, আলিয়া ভাট, করণ জোহর।